আঞ্চলিক প্রাক নির্বাচনী আলোচনা এবং এটা থেকে আমরা বুঝতে চাচ্ছি যে মানুষ যারা আছেন ঢাকার বাইরে, রাজধানীর বাইরে, তারা দেশ জাতি নিয়ে কী চিন্তা করেন, আগামী সরকারের কাছে কি প্রত্যাশা, বর্তমান পরিস্থিতিতে নিয়ে ওনাদের কি চিন্তা এবং আগামী নির্বাচনকে সামনে রেখে ওনারা রাজনীতিবিদদের কাছে কি আকাঙ্ক্ষা করেন। তো যেটা আমরা দেখছি যে কতগুলো ৩-৪টি বিষয় খুব সাধারণভাবে গুরুত্বপূর্ণভাবে আমাদের কাছে আসছে এবং রংপুরেও সেটা এসছে। ১ নম্বর হলো একটি নিরপেক্ষ প্রশাসনের প্রয়োজনীয়তা, যেটা নির্বাচনের পূর্বশর্ত। এর সাথে ওনারা বলছেন যে নির্বাচনের যে বিধিমালাগুলো দেওয়া হয়েছে সেগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা। ওনারা আশঙ্কা করছেন যে রাজনীতিবিদরা সেই সমস্ত আচরণবিধি ঠিকমতো মানবেন না এবং তার চেয়ে বড় যেই সংশয়ের কথা বলেছেন, ওনারা ভয় পাচ্ছেন যে আগামী দিনগুলোতে রাজনৈতিক সহিংসতা বাড়ার আশঙ্কা রয়ে গেছে। যদি রাজনৈতিক সহিংসতা বাড়ে তাহলে একদিকে যেমন নির্বাচনের জন্য প্রচণ্ড আগ্রহ, অপরদিকে আরও বেশি আস্থার সংকট সৃষ্টি হবে। এইটার দোলাচলের ভিতরে ওনারা রয়েছেন। নির্বাচনের জন্য প্রচণ্ড আগ্রহ এবং অপরদিকে নির্বাচন সুষ্ঠুভাবে হবে তার উপরে আস্থার অভাব, এই দুটোর মধ্যেখানেই নাগরিকদের মতামতগুলো রয়েছে। ওনারা যেটা আশঙ্কা করছেন, যেটা আমি আগেই বলেছি, রাজনৈতিক সহিংসতা বাড়ার আশঙ্কা রয়েছে ওনাদের কাছে। নির্বাচনী কমিশনের সক্ষমতার অভাবের কথা ওনারা চিন্তা করছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা ওনারা করছেন এবং ওনারা মনে করেন যে স্থানীয় নির্বাচন কমিশনগুলো এখনও যথেষ্ট পরিমাণে দৃশ্যমান পদক্ষেপ নেয়নি এবং একই রকমভাবে ভোটের জন্য সব ধরনের মানুষ ভোটার লিস্টের অন্তর্ভুক্তি, বিশেষ করে যারা ছিন্নমূল মানুষ আছেন, তৃতীয় লিঙ্গের মানুষ আছেন, তাদের অন্তর্ভুক্তি পূর্ণভাবে এখনও ভোটার লিস্ট পূর্ণাঙ্গ রূপ লাভ করেনি। ওনারা যেটা দুশ্চিন্তা করছেন যে ভোটের দিনও ভোট দেওয়ার পর সেই ভোটকে রক্ষা করা, ভোটকে গণনা করা এবং যথোপযুক্ত ফল ঘোষণা হওয়ার ক্ষেত্রেও সংশয় ওনাদের রয়ে গেছে। এই সংশয়গুলো কাটানোর জন্য আগামী দিনে সরকারের পক্ষ থেকে বড় ভূমিকায় ওনারা দেখতে চান সরকারকে। অনেক ক্ষেত্রে সরকারের রাজনীতি নিরপেক্ষ ভূমিকা সম্বন্ধেও ওনারা সংশয় প্রকাশ করেছেন। ওনারা মনে করেন যে বড় দলকে সরকার যেভাবে সম্মান করে, ছোট ছোট বিভিন্ন দল যারা আছে বিভিন্ন জায়গাতে এবং তারা নিবন্ধিত, তাদের প্রতি যথোপযুক্ত আচরণ করা হচ্ছে না বলে ওনারা মনে করছেন। এটা একটা বিষয় রয়ে গেছে এবং দেখা গেছে যে কথার ভিতরে গণভোট নিয়ে আপনার এখনও অনেক বিভ্রান্তি রয়ে গেছে এবং গণভোটের ব্যাপারে কিভাবে কার্যকরভাবে নির্বাচন কমিশন আগাবেন সেটাও ওনারা বুঝে উঠতে পারছেন না এখন এই মুহূর্তে।